সিকান্দার যেদিন মরবে, মরার আগে বেটারাকে বলছেন, বেটা আমার মত যখন হবে, মরার পর আমার হাত দুখানটাকে তোমরা বাহিরে থুইও, হাত দুখানটাকে বাহিরে থুইও। ছেলে পিলা বলছেন, আব্বা কি ব্যাপার, আপনার হাত খানটাকে বাহিরে থুবা মানে? বলছে, বেটা রে, দুনিয়ার মানুষ যাতে দেখে যে বাদশাহ সিকান্দার একটা এত বড় বাদশাহ, আর মরার টাইমে কিচ্ছু সাথে লিয়া গেল না, খালি হাত চলে গেল। যেটা আমল করবেন সেটা যাবে, তাছাড়া যাবে না। কবি বলছেন তাই, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। না যাবে? যাবে কি ভাই সাথে কেহ? কেউ সাথে যাবে না। যাবে কতক্ষণ? কবর পর্যন্ত। নবী আমার বলেছেন, তিনটা জিনিস বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত আপনার সাথে যাবে, আর তিনটার মধ্যে দুটা কবর থেকে ঘুরে চলে আসবে, আর একটাই মাত্র জিনিস আপনার সাথে যাবে। এটা হাদিসের কথা। তিনটা জিনিস বাড়ি থেকে বের হয়ে গেল। নবী আমার বলেছেন, হে আমার উম্মতরি, তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস কি? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, যখন তোমার জানাজা বাড়ি থেকে যাবে, তোমার সাথে 1 নম্বরে যাবে মাল, আর 2 নম্বরে যাবে লোকজন। 1 নম্বরে মাল, আর 2 নম্বরে লোকজন। বলবেন, মৌলানা মাল যাবে শুনতে ফের মানে? জি, মাল বলতে কোন মাল? ওই যে মরন্ত খাটেলি, ওটা হলো মাল, ওটা হলো সম্পদ। আপনার নাম কি? মোহাম্মদ হামিদ। মা 1500 টাকা দিলেন আব্বার জন্য, বেচা আছে আব্বা, না পারা হয়ে আছে। হারে হারে আল্লাহ, আমার খালাজান বাড়ি থেকে নিজের স্বামীর জন্য, স্বামী কত ময়ার জিনিস, কত দয়ার জিনিস, মাথার ছাতা, বেমারি হালাতে পড়ে আছে। রব্বুল আলামিন, আল্লাহ জি, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জনের সার্জন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি ডাক্তার হয়ে শিফায়ে কামিল আজল আতা করো না। ও আচ্ছা, নাসির হাজি করা গুনার কাম। চুরি করলে ওর পাড়ি চলতো, গুনাহ করলে গুনাহ হতো। নবী বলেছেন, ওই লোকটা যখন হাতে দান পেয়েছে আর চুরি করতে যাবে না, পেটের জ্বালাতে চুরি করতো, কার তো চুরি করতে যাবে না। যে দানের টাকাটা পেয়েছে, ওই টাকা নিয়ে তার ছেলে মেয়ের বাড়ি চলবে, সংসার চলবে। তো রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই চোরের হাতে টাকা এর জন্য দিয়েছে যে চোরের মতন গুনাহ থেকে, চুরির মতন গুনাহ থেকে লোকটা বেঁচে যাবে। এবার যে মেয়ে ছেলেটা জেনা ব্যভিচার করতো, ইজ্জত বিক্রি করতো, টাকা পাইতো, বদলাতে টাকা ইনকাম করতো, ওই লোকটা, ওই মহিলা, ওই বেটি ছেলের হাতে টাকাটা পড়ে যাওয়ার মানে হলো ওই টাকা দিয়ে তার বাড়ি চলবে, সংসার চলবে, জেনার মতন গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যে মালদার ধনির হাতে যে টাকাটা পড়েছে, ওই ধনীটা ছিল বখিল, ওই ধনীটা ছিল কাঞ্জুস, ওই ধনীটা ছিল মাখিচুস, ওই ধনীটা জীবনে ধান ধ্যান করতো না। নবী বলেছেন, আল্লাহ তার জন্য একটা সবক দিলেন, ইবরাত করলেন, হে ধনী রে, তোমার মতন ধনী লোক রাতে রাতে দান করে বেড়ায়, আর আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি, তুমি বখিলিগিরি করো। ও যেমন দান করে, তুমি আল্লাহ মাল পেয়েছো, আল্লাহর দেওয়া মাল তোমার বাড়িতে আছে, তুমিও আল্লাহর রাহে খরচ করো। তা আল্লাহর বিনা, সুবহানাল্লাহ, কারিশমাতে কোনো জিনিস হয় না। খো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মাহবুব আলম 5000 টাকা জমা করে দিলেন। আচ্ছা, ডাক্তার আব্দুল গফফার সাহেব চলে এসেছেন, বাস 5 মিনিটের মধ্যে স্টেজ ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আর আমি 5 মিনিটই থাকবো আপনার সামনে ইনশাআল্লাহ, তারপর এখান থেকে চলে যাব। তো এই 5 মিনিটের শেষের বেলাতে যে যা দিবেন, ঝাড় ঝুড় দিয়ে নিজের দান টাকা এসে আপনারা দিয়ে দেন। হ্যাঁ, হার ভাইয়ের কম্পেন আছে, মানে ধান কাটা, ভুট্টা কাটা, ট্রেক্টর আছে দোকান, 20 বিঘা ভুট্টা আছে। ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ,
আচ্ছা বেশি নেব না, 20 বিঘা ভুট্টাতে 1 বোরা করে ভুট্টা, 20 বিঘা ভুট্টাতে 1000 করে নিলে 20,000 নাকি? কি নাম, নাম কি? হাসিবুর ভাই, মাশাআল্লাহ। একটু জোরে নারা দেন তো, নারে তাকবীর। ভাই হাসিবুর রহমান সাহেব 20,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। 20,000 কম হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ভাই আপনারা দিয়ে দেন, বাস আমি এখন শেষ করে দেব। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মেদের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। সমাজেরই নেতা হবে যাদের আছে টাকার বল, সমাজেরই নেতা হবে যাদের আছে লাঠির বল। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজান যখন শুনি মোরা চলি তখন সিনেমা হল, টিভির কাছে আড্ডা মারি, সিনেমার কাছে আড্ডা মারি, মসজিদে যাওয়ার সময় নাই। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। কহেন ভাই 20,000, 10,000 হইবে না, হইবে না নাকি? কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। 10,000 হয়ে গেল ভাই। হাজি ভাই 10,000 তো ইট পাওয়া যায় না, এখন 12,000 টাকা লাগছে। দেখেন ইট ভাট্টার মালিক এখানে বসে আছে, 12,000 নিচে ইট পাওয়া যায় না, তার 2,000 দিলে 1,000 ইট করতে হইতো। সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়ে দিলে, হ্যাঁ জি চাহাচ্ছে ভাই, কত চাহাবো? হ্যাঁ আল্লাহ, গার মানুষের তো সব লিয়েছেন আগে আপনারা, তো কার কাছে চাহাবো? হ্যাঁ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। দান করবো তো রাইতে বার হয়েছে টাকা নিয়ে, হাদিসের কথা, রাইতে বার হয়েছে যে কেউ আর দান না দেখতে পাই, আর যার সাথে দেখা হবে আমি রাইতে দিয়ে দেবো ওকে। টাকার ওই আগেতে বাটুয়া, বাটুয়া দেখেছেন না আপনারা? খুব বাটুয়াতে টাকা দিয়েছেন আগে, যখন ব্যাংক ছিল না, খাতা ছিল না। এক দুই তিন চার পাঁচ ছ, 3,000 আর 7 হাদিসটা ভালো করে। ওর নিয়ত ছিল রাতে দান করব, বাটুয়াতে টাকা নিয়ে যায়, রাস্তাতে একটা লোকের সাথে দেখা, ওকে দান করতেছে। ভোর যখন হয়েছে তখন যে টাকাটা পেয়েছে ও ছিল কিন্তু একটা চোর, রাসূলের হাদিস এটা, ও ছিল একটা চোর। ও দিলে গা গ্রামকে হাল্লা করে, আরে কোন একটা খ্যাপা লোক আমার মতন চোরকে দান করে চলে গেছে। যে দান করেছে মনে আফসোস, যাই রে এত মেহনত করে টাকা জমা করে দান করনো তো একটা চোরের হাতে দান পড়ে গেল।
কোজা আচ্ছা যাই আই রাতে যা হইলো হইলো আই ফের দান করব। ফের দ্বিতীয় রাতে টাকা নিয়ে আবার হাল চাও যা মানুষ সামনে একটা পেয়েছে, একটা মায়ের লোককে পেয়েছে, দান ওকে করে দিয়েছে। ফের ওই মায়ের লোকটা ভোরবেলাতে হাল্লা করে দিয়েছে, ও কিন্তু জানিয়ে বেটি ছেলে ফায়েসা জেনাবে বিচার করে বেড়েতে কই যারে দেখ দেখ আমার মতন একটা গুনাহগার মানুষকে, একটা ভালো আল্লাহওয়ালা মানুষ হার থেকে একটা গুনাহগার মানুষকে দান করে দিয়েছে। ফের ওর মন খারাপ, হায় আল্লাহ, একদিন চোরের হাতে দান পড়ে গেল আর একদিন ফাহেসা বেটি ছেলের হাতে দান পড়ে গেল, হাত টাকাটা ওই দিন পানতে চলে গেল। আচ্ছা আজ ফের দান করব। নবীজি বলেছেন তৃতীয় রাতে ফের দান লে বাড়ালছে, ফের তৃতীয় রাতে দান করেছে। যার সাথে দেখা হয়েছে প্রথমে বাড়ি এসছে ভোরবেলাতে ফের হাল্লা হয়ে গেল। ও কিন্তু লোকটা ধনী ছিল, মালদার মানুষ, যে হাট ঠিক মালদার মানুষ কেউ দান করে চলে গেছে। কত খেপা মানুষটা, মন খারাপ। ফের এবার নবী আমার বলেছেন, এ আল্লাহর বান্দারে তোমার দান হয়ে যাবে, তুমি চোরের হাতে দান করেছো তোমার দান হয়ে যাবে, তুমি জানিয়া মেয়ে ছেলের হাতে দান করেছো তোমার দান হয়ে যাবে, তোমার দানটা ধনীর হাতে পড়ে গেছে তাও তোমার দান হয়ে যাবে। দয়ার নবী বলেছেন এতে আল্লাহ রাব্বুল আমিনের লীলা। আল্লাহ ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। ভাই নূর মোহাম্মদ সাহেব, আপনি কোনটা আছেন? মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একাই। দেখেন 7,000 বিসমিল্লাহ গেছে 500 টাকা দিয়ে, আর মাত্র 6,500 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ, হিম্মতে বান্দা মাদাদে খোদা, আল্লাহ মদদ করবে ইনশাআল্লাহ তাআলা। 7,000 কিন্তু পুরাইতে হবে। 500 টাকা হার ভাই জমা করে দিলেন। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। বেতনা থেকে ওয়াসিম 500 টাকা বেটির জন্য, আর 200 টাকা বাপের জন্য। 7,1200 চলে এসছে ভাই, মাশাআল্লাহ। আর 4800 টাকা নাকি, আর 5800 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন এরকম ভাবে দিতে গেলে ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে এক গাড়ি ভালোর দাম। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কেছ করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এখন মানুষ নামাজ পড়ে না। আল্লাহ যার নামাজে তৌফিক না দিলে বুড়াতি কালো নামাজ পড়িতে পারবে না। মেলায় আল্লাহর বান্দা দেখেন, আল্লাহ যখন মানুষের পরে নারাজ হয়ে যায় তখন আল্লাহ কত মুসিবত দেয়। লকডাউনে মানুষ চাহে মসজিদে নামাজ পড়তে পারছিল না নাকি? আর আপনারা দেখতে পেয়েছেন দিন বা দিন কেমন হালাত হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য এই জীবনটাকে গানিমত মনে করেন ভাই। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, এটা নিয়ামত মনে করেন, আর আল্লাহর রাহে খরচ করেন। না হলে আজ আপনাকে ডাকে পাই না, কিন্তু মওতের যখন ওয়াক্তে চলে আসবে, সময় আসবে, সেই দিন লাখ কোশিশ করতে গেল না আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে, আর না কবর থেকে এসে দান করতে পারবো, কেউ পারবে না। আল্লাহ কোরআনে বলছেন আজ আপনাকে ডাকে ডাকে পাই না, বা কত লোক আছে জাইলি ঘটবে। আল্লাহ কোরআনে বলছেন যখন মানুষ কবরে চলে যাবে তখন আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি যদি দুনিয়াতে একবার যদি আমাকে জীবন দাও, তো যত আমার বাড়ি ঘর সোনা দানি পানা আছে সব তোমার রাহে খরচ করে আমি নেককার হয়ে দুনিয়াতে চলে আসবো, আল্লাহ দুনিয়া থেকে আসবো। কিন্তু আল্লাহ তাআলা সেই দিন আর চান্স দিবেন না। খুব মানুষের জীবন একবার, জীবন খুব দামি, জীবন খুবই দামি। একবার চলে গেলে আর তাকে টাকা দিয়ে জমিন দিয়ে কিছুই করে ঘুরিয়ে কিন্তু পাওয়া যাবে না খুব। আর এটা হলো হাকিকাত, এটা হলো সত্য, সত্য সবাই মানছে এটাকে। কবি বলছেন তাই, মাটির বাড়ি মাটির ঘর। আহ, আমি আপনি যতই ভালো করে বাড়ি ঘর বানাচ্ছি, কিন্তু যেদিন মরবো সেদিন ওই সাদা কাফন
আর ওই মাটির ঘর হবে আমার আপনার জীবন। সেই দিন শুধু চৌকি যাবে না, পালং যাবে না, খাট যাবে না, সেই দিন 4 চাক্কা তো ডুহে লিয়ে যাবে না, এমন গাড়িতে লিয়ে যাবে যার বল নাই, বাইরিং নাই, চাক্কা নাই, ঘাড়ে করে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন মোহাম্মদ রাফিক ভাই 500 দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। তাহলে 1700 টাকা হয়ে গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এক 1000 কিনে দিলে এক গাড়ি বালি হিটবে নাকি? হ্যাঁ, ভালো আছেন তো, মাশাআল্লাহ। এই দেখেন হার ভাই, হার নানা আব্বা মা কবরে চলে গেছেন, কতদিন হয়ে গেল। এক গাড়ি ভালো দেবেন ইনশাআল্লাহ। জি জি জি, আপনি পরে যখন ছেলেপিলার টাকা ছাড়বে তখন দিন, পরে দিন, কিন্তু দিয়ে দিন আপনি। হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা যার নামটা ভুলে গেছি, কি নাসিম নাকি? নাসিম ভাই, আমার নাসির আলী ভাই 1500 নগদ আর এক গাড়ি বালু দিয়ে দিবেন ইনশাআল্লাহ ছেলে পেলে। আচ্ছা, আব্বা দিয়েছেন 1500, আর ওয়ার তরফ থেকে লিখলেন এক গাড়ি বালি নাসির ভাইয়ের তরফ থেকে, মাশাআল্লাহ। মির্জাবাড়ি মোহাম্মদ নাসির ভাইয়ের তরফ থেকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাদশা